আসসালামু আলাইকুম। মা তুমি ভালো? ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। ওইসে ওইসে থাক থাক, যাও ভিতরে যাও। দাঁড়াও। কই যাও? ভিতরে যাইতেছি। তোর জামাই কি জীবনে চেঞ্জ হইবে না? কেন আম্মা, কি হয়েছে? কি হইছে বোঝো না কিছু? খালি তেকাল হুদা কেমন আইয়ে ফলে তোর জামাই? আম্মা, তোমরা তো দেখে শুনে আমারে বিয়ে দিছো, এখন যদি তোমরা এইগুলা কও তাহলে আমি কই যাবো কও? দেখে শুনে দিছি, এইতে মানুষ চেঞ্জ হইতে পারে না? তোর ওই ছোট বই নে, আর তোর বোন জামাই আইবে আজগো কালগোর মধ্যে। তুই ওইটারে লইয়েছ, আমার মানিজ্যত কিছু থাকবে ক? মা, তোমাকে না অনেক দেখবার মন চাইলো আমার, তার জন্য তোমার জামাইদের সাথে কইরা নিয়া আইলাম। এখন তোমরা যদি এরকম করো তাহলে আমরা কই যাবো কও? মানুষ একটু চেঞ্জ হয় না, বুঝছো? আর ওই তোর বোন বোনাই আইলে ওকে সামনে কোনো সময় পড়বি না। আচ্ছা, আর ভাইয়ার, তারপর ছোট বোনের, ওগো তো অনেক টাকা পয়সা আছে, ওরা চাইলে এইটা সেটা তোমাকে জন্য নিয়ে আসতে পারে। আমার জামার তো কোনো টাকা পয়সা নাই, এগুলো তো তুমি জানো, যাই না শুনেই তো বিয়ে দিছো। এখন যদি তোমরা আমার সাথে এমন করো, আমরা কই যাবো? আমার আর কেডাই আছে মা? ওই স্টোর রুম আছে না, ওটার মধ্যে তোর জামাই লইয়া থাকবি। আর রুমের বাইরে বাইরে বি না, ওকে আচ্ছা, সামনে কোনো সময়ও পড়বি না। রুমে যাইস না, ওই রুম টুম আমি গোছাই থুইছি, ওটা মাইয়ে জামাই থাকবে। কি কও মা, তাহলে আমরা কই থাকবো? কে স্টোর রুম আছে না, ওটার মধ্যে থাকবি। কি কইতাছো মা? স্টোরুমে না দুনিয়ার ময়লা। তোর জামাই কি থাই, হ্যাঁ আমি দেখেছি, বুঝছো? ওইটা পরিষ্কার করে ওনে থাকবি তোরা। দেখো মা, আমরা বাড়ি থাকি কেমনে না কেমনে, আর তোমার বাড়ি আইসে এখন কি তোমাকে বাড়ি তো এমনি করে থাকবো কও? তুমি দুই মাই আর জামাইরে দুই চোখে দেখো কিসের জন্যে? তোর জামাই আইলে যে রুমের আয়, তা কি রুমের সই দেখ, এক সালাম দিলে এক সালাম দেওয়া লাগে, হ্যাঁ জানো? মা, তোমাকে বাড়ি আসি, তোমাকে দেখতে মন চায় তার জন্য তোমাকে বাড়ি আসি। এখন তোমরা যদি আমাকে সাথে এরকম করো তাহলে আমরা কই যাবো কও? আমার আমাকে, ছোট মাইয়ে জামাই আইলে দেখিস, একটু শিখিস, তোর জামাই একটু শিখিস। তোমার ছোট মাইয়ার জামার তো দুনিয়ার টাকা পয়সা আছে, টাকা পয়সা দেখে তোমার ছোট মাইয়ার জামাইয়ের সাথে তোমার ছোট মাইয়ার বিয়ে তোর দিছো। জামাইরে কামাই করতে কেউ মানা করে? আমরা কি ধরে রাই কামাই করে নাকি লিগে? আমার জামাই যে 2-4 টাকা কামায়, ওই 2-4 টাকা তো আমাকে সংসারের পিছনেই চলে যায়। আমরা বহুত কষ্টে সংসার চালাই। চেষ্টা করলে সব করন যায়, ওইসে যা হন রুমে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কই আনামিকা? আইতেছি, কও বল। কও। আচ্ছা আমরা যে আইছি, তোমার মায়ের মনে হয় পছন্দ করতেছে না, না? আরে কি কইতাছো তুমি? মা কিসের জন্য পছন্দ করব না? অবশ্যই পছন্দ করছে, তার মা গিয়া এতদিন পড়াইছে। আর কি বুঝো না, মা তো বিয়ার পরের থেকে তোমার সাথে একটু রাগ হয়ে রইছে। সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাইবো। শোনো, শাক দিয়া যতই মাছ ধরার চেষ্টা করো না কেন, আমি তো ছোট মানুষ না। আমি যখন পায়ে সালাম করতে গেছি, তখন দেখছি আম্মায় পাও সরাই ফেলাইছে, চোখ নাক গোছাই ফেলাইছে। তখনই আমি বুঝতে পারছি যে আমরা যাইছি এখানে খুশি না। দেখো, তুমি বেজার হইও না, সবকিছু ঠিক হয়ে যাইবো, তুমি কিছু মনে করো না। চলো আমরা যাই গা। না, এটা কেমন কথা কও? আইসি কয়দিন থাইকে তারপর যামু, সব মন খারাপ করো না। আসলে হইছে কি জানো, ওই যে ছোট বোন জামাই আছে না, ছোট বোন জামাই আর ছোট বোন কালকে আইবো। আইলে পরে, শোনো না আমি কি কই, ওরা আইলে না ওকে সামনে যায়ও না। জানোই তো, ছোট বোন জামার ব্যবহার না ভালো না, টাকার গরম দেখায়, বেশি টাকা পয়সা হলা না, টাকার গরম দেখায়। তুমি যাও না ওগো সামনে। আর শোনো না, আমরা ওই রুমে শুবো না। কই তুমি চলো আমরা। ওই যে আমাকে এক্সট্রা রুম আসছে না, ওই এক্সট্রা রুমে যায় সেরা, ওইখানে থাকবো। আমি তো অনেক দুলাবল হইনি, শুইতে পারবা? সমস্যা নাই, তুমি আমারে ভালোবাসো না? বলো, আমারে ভালোবাসো না? ভালো তো বাসি দেখে এত কিছু সহ্য করে এখানে আসছি, বুঝো না? তাইলে একটু সহ্য করো। আমরা সব ময়লা আবর্জনা না পরিষ্কার করে তারপর ওই জায়গায় থাকবো। কি করার আছে, কারণ টাকা পয়সা তো নাই, বুঝো না? আমরা তো গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না। চলো। আল্লাহ কোনো একদিন আমাকেও টাকা পয়সা দিব। কে আসলো আবার? আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? জি। হ্যাঁ ভিতরে বসো বসো বাবা, বসো। বাসার সবাই ভালো আছে বাবা? মামা ভালো আছে? এত গরম কে মা? গরম লাগে বাবা, ফ্যানও তো নষ্ট হয়ে গেছে, আমি গরম বাসায় সহ্য করতে টেসিও না আম্মা। নাই। আম্মা, আপনি জানেন আমি আমু। আপনি ফ্যানটা ঠিক করবেন, একটা নতুন ফ্যান লাগাইবেন না আম্মা? কি করবো বাবা? আমি গরম সহ্য করতে না আম্মা। আমি বুঝতেছি না আম্মা। আমি যা 1 মাস আগে বলছি যে আমরা এই ডেটে আমু। আপনি কেন আম্মা ফ্যানটা ঠিক করলেন না? বাবা কালকে নষ্ট হয়ে গেছে, কি করবো? আচ্ছা বুঝছি আম্মা, কারণ
করোনা সহ্য করতে না কি বলো না ফ্যান ট্যানটা লাগাইতে শোনেন আম্মা আমি এক এনে থাকলে মরে যাবো আমি এনে থাকতে পারবো না শোনেন এই 1 লাখ টাকা দিতেছি দ্রুত সিএন না লাগান আমি আবার এসি ছাড়া থাকতে পারি না আচ্ছা বাবা আর শোনেন এই যে 50,000 টাকা দিতেছি যে কদিন আমরা থাকবো বাজার করবেন খাসির গোস মুরগি বড় মাছ এগুলা গরুর গোস আচ্ছা বাবা। এগুলো আনবেন বড় চিংড়ি এগুলো আনবেন আচ্ছা বাবা। বুঝছেন ঠিক আছে আম্মা ভাই ভালো আছেন? এই তুই এদিকে কিছু গেলি আবার যা ভিতরে যা আম্মা তুমি জানো না আমরা আসবো তোমরা ওদেরকে কেন আসতে বলছো ভিতরে যা কি রে বোন কেমন আছিস তুই? সর ধরবি না মরে আরে বোন এমন করিস কে? আমি তোর ধরবি বোন। না। এই এই পেশায় মা দেখো তোমার মাই আমার চিন্তাছে না। কি গো কি এই লোক আনছানে তোকে কইছি না এদিকে আবি না ওকে সামনে পড়বি না যা ভিতরে যা। আম্মা আমার লগে কথা কোন বাবা কি? কও আপনারা 1 মাস আগে জানাইছেন আমরা এই ডেটে আমু হ্যাঁ বাবা তাহলে এক বাড়ি ভরে দি মানুষ দা ফকির মিসকিন দা ভরে লেছেন আপনি বাবা ওরা আজকে আইসা পড়ছে মা তুমি কি সত্যি আমার মা? তোমার এক মাইয়ার জামাই, তোমার ছোট মাইয়ার জামাই, তোমার বড় মাইয়ার জামাই এইভাবে অপমান করছে, আমরা কি সত্যি ফকির মিসকিন? তোর রুমে যাইতে কইছি না হ্যাঁ যা রুমে যা দাঁড়াও। আচ্ছা মা, আমার একটু কথা কও তো, তুমি দুই জামাই রে দুই চোখে কিসের জন্য দেখো? তোমার ছোট মাইয়াও তোমার মাইয়ের জামাই, তোমার বড় মাইয়াও তো তোমার মাইয়ের জামাই। দেখো শুনেই তো বিয়া দিছ আমগুলো। এই দেখ 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 এনে 1.5 লাখ টাকা 50,000 টাকা দেশে আইয়ে বাজার করতে বললে যতদিন থাকবা ততদিন খাওয়া মুলামু এই 1 লাখ টাকা দেশে এসি আনতে আর তোর জামাই আই এক ফিরো কিছু আনতে পারে হুদা টাকা লাপাইতে লাপাইতে আইয়ে পড়ে তা আদরটা কে আগো করমু মা গো, টাকা পয়সা থাকলেই না সব কিছু হয় না। দেখো তোমার মায়ের জামাই রে, যাবার বহুত টাকা আছে, আমগরে টাকা নাই, আমরা কোত্থেকে দিমু? আমগো যদি টাকা থাকতো তাহলে আমরাও দিতাম। আম্মা এই ওকিনি করে নিয়েছেন আমাকে অপমান করানোর লেগা 1 সেকেন্ড আর থাকুন না ওহ কি গরম হয় চলো তো না চলো, বাবা আমরা বের বাবা হই, চলো। না বাবা না বাবা বউ বউ কই যাবা তুমি এই এই একুলে বউ বউ না আম্মা এই ওকিনি গুলো এক বছর তো আমি থাকতে পারবো না না বাবা বউ আমি সব ম্যানেজ করতেছি বসো বসো বাবা বসো বসো তোকে কইছি ওকে সামনে আবি না হেপারে হ্যাঁ আম্মা। আপনি একটু চুপ থাকেন। কি কইতে চাও তুমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনার নাটক। আপনি কি মনে করেন আমি কি বলত কোনো কিছু বুঝেন এটা মনে করতেছেন? না আমার টাকা পয়সা নাই দেখে কি আমার কোনো আত্মসম্মান নাই? হ্যাঁ, সেই যখন থেকে আসছি তখন থেকে মানে আপনি আমার পিছিয়ে লাগিয়ে রয়েছেন। আজকে বিয়ের পর থেকে আপনি যখন আজকে আমি আইছি আপনার সালাম করে দিলে পারো সালাম, আমি কি বলত মনে করেন আমারে? কোনো কিছু বুঝি না। শোনেন, আপনার কাছে তো কথা বেসাইলে আপনার আপনার এই ধনির যে দুলালি যে মাইয়ে বিয়ে দিচ্ছেন বড় লোক জামাই, ঠিক আছে, টাকা পয়সা আপনার 1 লাখ টাকা দিতেছি কিনতে 15,000 খাওয়ান খরচা আমার তো এরকম নাই, এলাকা দিতে পারেন। এলাকা মানে কি মানে খাইতে বইতে ওর তো লইতে মানে কি অপমান করে নাকি? তাই সব বোঝো বুঝে অবুঝের মতো থাও কি লিখবে শোনেন, এই মেয়ে আপনি পেটে দছেন, ওই মেয়ে পেটে দছেন, ওরা তো দাঁড় করে আনেন নাই আর এটা দাঁড় করে আনে নাই, এক জায়গাতে আইছে। এরকম করা ঠিক না, বুঝছেন? মা মা বাপ আমগো আছে, জীবনে আমগুলো এরকম করে না। আপনি যখন আপনার মাইয়ের লাগা করেন, আমার লাগা করেন ভালো কথা, আপনি নিজের পেটের মাইয়ের লাগা আপনি কি ধরনের আচার আচরণ করেন দেখতেছো তো আমি এগুলো। শোনেন বাবু, আপনার লাগা তো কথা বলার দরকার নাই। আমার যদি কিছু নাই, টাকা পয়সা কোনো কিছু নাই, তাহলে আপনার মাইয়ের তো পালার আমার কোনো দরকার নাই। আপনার মাইয়ের রাইখা বড় লোক জায়গায় বিয়ে দেন। তুমি এটা কি কইতেছো? ঠিকই কইতেছি। আর শোনেন, যদি এটা যদি না পারেন তো সবচেয়ে এটা ভালো হইব, যেহেতু আপনার ছোট মাইয়ার আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এত টাকা পয়সা মানে হে দুনিয়াদের কিনে লাইতে পারবো, তাহলে আপনার এই মাইয়ারে এক জায়গা দিয়ে দেন, দুনো বুইনে সতীন সংসার করবে এক লগে, এটাই ভালো হইব। জামাই মুখ সামলাই কথা বলো মুখ সামনে কথা বলতেছি আমি। অপমানের কি দেখছেন আন পর্যন্ত? আপনি তো দেখতেছেন যে মানে নরম, কোনো কিছু বোঝে না, বোধায় তা খালি যাত্তেই আছে নাকি? যাত্তে কি পিছা লাইবেন আমারে? তুমি উল্টা পুল্টা কথা বলো কেন তাইলে উল্টা কথা কি? আপনি শুধু আমার শাশুড়ি থেকে আপনার কিছু বলতে পারেন না, বুঝছেন? কথা কইতে আমিও জানি। আম্মা, এত কথা আর পেছাই লাভ নাই। দোষ হইলে আমার, কি লেগে আপনার ঘরে আমি মাইয়া বিয়া করলাম মাইয়া। ঠিক আছে, তুমি এখানে থাকো আর আপনার মাইয়া রেখে দেন, আমি গেলাম। এই শোনো না, কিছে কি কইতেছো তুমি? কি কইতেছে বোঝো না? আমার অপরাধ, আমার চরম বড় অপরাধ, আমি কেন গরিব বুঝো নাই? দোষটা তোমার না, দোষটা আমারই। আমি ভুল কইরা ফেলাইছি। তোমারে কিসের জন্য যে আমি এই বাড়িতে নিয়ে আইছি? শোনো না, দেখো আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তোমার সাথে যদি আমার ডাল ভাত খেয়ে সারা জীবন পার করতে হয়, আমি তোমার সাথে ডাল ভাত খেয়েই থাকবো। তাও আমার এই বিলাস জীবনে থাকার লাগবো না, আমি তোমার সাথেই থাকবো। বাঁচলে তোমার সাথে বাঁচবো, মরলে তোমার সাথেই মরবো।
দেখো 2 দিন পর কিন্তু কিছু কইতে পারবে না যে আমি আমার বাপের বাড়ি যাবো। না আমি এই বাড়ির নাম মুছতে তুমি যাবে আমার সাথে একবারে চিরতরে। এই তোমার বোন জামাই ঠিক আছে, কোনো অস্তিত্ব তোমার মনে থাকতে পারবে না। তোমার মা যদি মইরা যায় এবারে তুমি পারা যাবে না, এতে আমার কোনো দুঃখ লাগবে না। এই শোন, তোর ফকিনি যাবে নিয়ে বাইরা। ব্যাগ নিয়ে আসো, আর এক সেকেন্ড শোন, ব্যাগ নাও, ব্যাগ নিয়ে আসো, যাও আসো। নাও। তোমার মা যদি মইরাও যায় এই বাড়িতে আর পারা দিবে না। এই বাড়িতে আমি আর জীবন আল্লাহর কাছে আমার কইবার দরকার নাই, যদি মইরা যায় এই বেরা হও তুমি আর। দাঁড়াও। আর শোনো মা, আমরা তো চলেই যাইতেছি, যাওয়ার আগে তোমাকে একখান কথা কইতাম। শোনো, টাকা পয়সা থাকলেই না মানুষ হয় না। মানুষ হইতে না সুন্দর একটা মনের প্রয়োজন, যেইটা তোমার ছোট জামার মধ্যে নাই, তোমার ছোট মাইয়ার মধ্যেও নাই। শোনো, টাকা পয়সা দিয়ে না কখনোই মানুষ বিচার করো না। ভালো থাকো, আর জীবনে আমো না তোমাকে বাড়ি। আম্মা বসেন, একটা ঠিক কাজ করছেন আম্মা, আমি খুশি হয়েছি। যাও বাবা ভিতরে যে রেস্ট করো, আর আমি এসিটা কিনে লই যাও। তাড়াতাড়ি আইনেন আম্মা, গরম সহ্য হয় না আমার। আচ্ছা। এই আসো।